और जेटू तो मुश्किल है पड़ा है সবার মানুষ এই সময় সবাই আনন্দ করতে চান, সবাই জামা কাপড় পেলে খুশি হন। তো সেই জন্য আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট মনিকা আমাদের সাংসদ অত্যন্ত সম্মানীয় মানুষ একজন। ওনার এই প্রয়াস ছিল যে সাংসদকে নিয়ে উনি আজকে সংসদে আসবেন এবং সেখানকার যারা মহিলা এবং পুরুষরা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন আজকে সংসদে রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য। এবং সেই জন্যই আমি ভিতরে গিয়েছিলাম সবাইকে নতুন বস্ত্র দেওয়ার জন্য এবং ভীষণ ভালো লাগলো। সব ধরনের উদ্বোধন করতে ইচ্ছে হয়, কিন্তু এরকম ধরনের জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হয় যে এত মানুষ রয়েছে অথচ তারা খুঁজে বেরোতে পারছেন না বাইরে। আমরা যেরকম আনন্দ করছি তারা সেই আনন্দ থেকে বঞ্চিত, কিন্তু তাদেরকে নতুন জামা কাপড় পরার ইচ্ছে থাকতে পারে। সেই জন্য প্রোগ্রাম অনুষ্ঠান এবং সেই জন্য ভিতরে যাওয়া এবং কাজী নজরুল ইসলাম যেই সেলে ছিলেন পার্শ্ববর্তী সেলে, সেই সেলেও আমরা মাল্যদান করে আসলাম এবং কিছু যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন যারা তাদেরকে শাড়ি দেবেন। এই প্রথমবার জেলের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ বলবেন 100 বছর পূর্তি, সেই জন্য 100 বছরের একটা অনুষ্ঠান তো দুর্গা পুজোর বলে কথা, সেই জন্যে আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা। দিদি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কারাগারে বন্দী ছিলেন দীর্ঘক্ষণ, সেই কারাগারকে ঘুরে দেখলেন আপনি? হ্যাঁ, সেখানে গিয়েছিলাম এবং সেখানে কাজী নজরুল ইসলামের মূর্তি রয়েছে, সেখানে আমরা মাল্যদান করলাম, প্রদান করলাম এবং আমাদের অন্যান্য উদ্বোধনে যেতে হবে। কি বলবেন, রাত 2টো পর্যন্ত সাংসদ মণ্ডপ উদ্বোধন করছে? সব জায়গায় যেতে হচ্ছে, সব জায়গায় কিছুক্ষণ থাকতে হয়, সব মানুষই অপেক্ষা করে। সব থেকে বড় কথা, আমি তো রাত্রি 1টা-2টো উদ্বোধন করলাম, কিন্তু সেই সময়ও অগুন্তি মানুষের ভিড় প্যান্ডেলে যে কখন সাংসদ আসবেন, এবং তারা সন্ধ্যে 6টা থেকে বসেছিলেন। আমার আসতে দেরি হয়েছে কারণ আমি বলাগড়ে ছিলাম, আমি পান্ডুয়াতে ছিলাম, রাস্তাঘাটে অসম্ভব ট্রাফিক, বৃষ্টি বাদল হচ্ছে, আমার পৌঁছতে দেরি হয়েছে, কিন্তু তারপরেও মানুষ বসেছিলেন আমার সাথে দেখা করার জন্য। সেই জন্য আমি চিরকৃতজ্ঞ আমার চুচুড়াবাসীর কাছে, আমার হুগলি জেলার সব মানুষের কাছে। কিছু মানুষ বলেছিলেন দেখি রচনা কতগুলো পুজোতে নেমন্তন্ন পায়, কিন্তু এত নেমন্তন্ন পেয়েছেন রাত 2টো পর্যন্ত মানে উদ্বোধন করতে হচ্ছে। ঠাকুরের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, আর কিছু। দিদি, প্রথমেই আপনি অনেক আগেই বলেছিলেন পুজোতে শাড়ি হচ্ছে নারীদের অনেক বড় বিষয়বস্তু। আজকে লাল টিপ, লাল শাড়িতে সাংসদকে সবাই দেখছে, কি বলবেন আজকে কি টিপস থাকবে চুচুড়াবাসীকে আগামী পুজো? বা ঠিক আছে, সবাই যে যেটা পরে কমফোর্টেবল ফিল করে ভালো করে সাজুন, আনন্দ করুন। সবাই সবার নিজের মতন করে শাড়ি পরবেন, সাজবেন, বুঝবেন, ঘুরুন, খারুন, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, ব্যাস। কাল বলেছিলেন ছাতা খুলে হলেও মণ্ডপে যাবো, আজ কিন্তু ছাতা খুলতে হলো একটু হলেও। একটু হলেও ছাতা খুলতে হলো। গতকালেও খুলেছিলাম, গতকালেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আশা করি আর যেন ছাতা খুলতে না হয়, সাধারণ মানুষ যেন ব্যতিব্যস্ত না হয়।